ঢাকায় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 23,234 জন। 1990 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশে 185টি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে বলে যেটা আমরা জানতে পেরেছি, যার মধ্যে 387 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকন্তু বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। 2021 সালের হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে 1,265 জন লোক বসবাস করে, যা দ্রুত নগরায়নকে টেকসইভাবে বৃদ্ধির জন্য একটা স্থানিক যে পরিকল্পনা সেটার গুরুত্বটাকেই বোঝাচ্ছে। ঢাকায় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 23,234 জন, চট্টগ্রামে 1,497 জন, বরিশালে 923 জন, রাঙামাটি পৌরসভায় 97 জন। বড় শহরে বিপুল সংখ্যক মানুষের বসবাস, আবার ছোট শহরের জনঘনত্ব একেবারেই কম। এই ভারসাম্যহীন জনসংখ্যার বিন্যাস নগর ব্যবস্থাপনাকে ব্যর্থ করে দিচ্ছে বারে বারে। সারা দেশে আঞ্চলিক সমতা ও শহরের ক্রম নির্ধারণ করা প্রয়োজন এবং প্রতিটি শহরের আকার ও প্রয়োজনীয়তা অনুযায়ী কী ধরনের নগর পরিষেবা দেয়া হবে তা নির্ধারণ করা প্রয়োজন। বাংলাদেশের নগর জিডিপি 65% বেশি এবং আগামী শহরগুলোতে এটি দ্রুত বৃদ্ধি পাবে। অতএব এই অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক ও শিল্প অঞ্চল উন্নয়ন করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন করা জাতীয়ভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের অত্যন্ত এটা দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, যা 1990 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশে 185টি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে বলে যেটা আমরা জানতে পেরেছি, যার মধ্যে 387 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 ও 2024 সালের ভয়াবহ বন্যার পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেটা ফ্ল্যাশ ফ্লাড হলো, তাতে উল্লেখযোগ্যভাবে মানুষের ক্ষতি হয়েছে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়াও অপরিকল্পিত শিল্পায়ন, বন উজাড়, পানি দূষণ এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সহ উল্লেখযোগ্য পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের মতো করে বিক্ষিপ্তভাবে পরিকল্পনা তৈরি করে মূল্যবান কৃষি ও জলাভূমি নষ্ট করছে। সেই জন্যই এই কৃষি জমি সুরক্ষা আইন, যেটা আমাদের এটা কাজের মধ্যে রয়েছে বাস্তবায়নের, তার মধ্যে এটা আমরা অন্তর্ভুক্ত করব। কুনমিন মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের জাতীয় লক্ষ্যসমূহকে বাংলাদেশের জাতীয় স্থানিক পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করার জন্য এর আওতাভুক্ত সুনির্দিষ্ট ও টাইম বাউন্ড কৌশল নির্ধারণ করা প্রয়োজন। এই পরিকল্পনা কুনমিন মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী 2026, 2028 এবং 2030 সালকে লক্ষ্য করে নির্ধারণ করা হয়েছে। 2026 সালের মধ্যে জীববৈচিত্র্য অন্তর্ভুক্ত করে একটি জাতীয় স্থানিক পরিকল্পনা কাঠামো প্রণয়ন করা হবে। এরপর 2028 সালের মধ্যে জীববৈচিত্র্য অন্তর্ভুক্ত করে স্থানিক পরিকল্পনা সংক্রান্ত একটি পৃথক আইন প্রণয়ন করা হবে। সর্বশেষে 2030 সালের মধ্যে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে জীববৈচিত্র্য সংবেদনশীল জাতীয় স্থানিক পরিকল্পনার একীভূতকরণ সম্পন্ন হবে। জুলাই পরবর্তী সময়ে প্রকাশিত টাস্ক ফোর্স প্রতিবেদনের 8ম অধ্যায়ে অবকাঠামো ও সংযোগ বিষয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে যেটা আলোচনা করেছে, তার গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়েছে, যার মধ্যে জাতীয় স্থানিক পরিকল্পনা কাঠামোর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার অন্তর্ভুক্ত থাকবে একটি কৌশলগত স্থানিক পরিকল্পনা যা সমগ্র দেশকে অন্তর্ভুক্ত করবে। এই পরিকল্পনায় জলাভূমি, নদী নালা, পাহাড়, বন সহ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমাদের এই জুলাই পরবর্তী বৈষম্য বিরোধী যেই প্রোগ্রাম বর্তমান সরকারের, যা জাতীয় পর্যায়ে আঞ্চলিক বৈষম্য নিরসনে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য বজায় রাখার জন্য জলবায়ু পরিবর্তন এবং ঝুঁকি সহনশীল টেকসই অর্থনৈতিক
প্রবৃদ্ধি, নগর ও গ্রামীণ অঞ্চলের সুষম বৃদ্ধির লক্ষ্যে বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ ন্যাশনাল স্প্যাটিয়াল প্ল্যান প্রণয়ন করার যে পরিকল্পনা, সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এবং এটা কিন্তু শুধু উদ্যোগ গ্রহণ করি নাই, আমরা এটা সবুজ পাথরও অন্তর্ভুক্ত করেছি, যা দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। আশা করছি আপনাদের এই উদ্দেশ্য এগিয়ে যাবে, যা জাতীয় জীবনে বাংলাদেশকে ভীষণভাবে উপকৃত করবে।